প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না আসলে আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে না। রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত ইরানের 6,668টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রাত থেকে ইরানে আক্রমণ বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসি জানিয়েছে, এখন থেকে যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের অষ্টম দিনে এসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আঘাত তীব্র ও ব্যাপক আকার ধারণ করেছে। তেহরান শহরে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরান ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ১২০০ ড্রোন ইসরায়েলকে লক্ষ্য করে ছুঁড়েছে। তবে অনেক আঘাত স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের প্রতিরক্ষা কাঠামো ও সামরিক কমান্ডকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান অভিযানও বিরামহীনভাবে চলেছে। তেহরান সহ বহু শহরের মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও যুদ্ধের প্রভাব পড়ছে। উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $৯০ অতিক্রম করেছে। কূটনৈতিক প্রচেষ্টা হিসাবে শান্তির মধ্যস্থতা বা আলোচনার উদ্যোগ নিয়েছে ওমান সহ কয়েকটি দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, কূটনৈতিক উদ্যোগ সফল না হলে মানবিক ও অর্থনৈতিক সংকট আরও বাড়তে পারে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।